আমরা আপনাদের সবাইকে নিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে সকল মানুষ একত্রিত থাকলে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে করলে সেটা সকল মানুষের একটা অন্তর্ভুক্তিমূলক আইন হয় এবং সেটা পালন করা, বাস্তবায়ন করা সহজ হয়। সেই জন্য আমরা সবাইকে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির পথে আহ্বান জানাচ্ছি। আমরা কোনো বিভক্তি চাই না জাতির মধ্যে, ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, বিভিন্ন কিছুর নামে আমরা জাতিতে কোনো বিভক্তি চাই না। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং সরকার ব্যবস্থা কায়েম করতে চাই, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই। সেজন্য আমরা বহু সংস্কার এখন গ্রহণ করছি। আমরা সেই সংস্কারগুলোর নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার। শহীদের প্রত্যাশা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী আমরা সেই সংস্কারগুলো গ্রহণ করব, রাষ্ট্র কাঠামো মেরামত করব এবং সেই রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং শক্তিশালী অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি বাংলাদেশ কায়েম করব। দলের মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনী কলা কৌশল থাকে, সেই হিসাবে কিছু কিছু দল একত্রিত হয়ে জোট গঠন করতে পারে। তা আমাদের সাথেও আমরা মনে করি যে কওমি ঘরানার সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের সাথে আছে, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনী কৌশল, এটা অন্যভাবে দেখি না আমরা। নির্বাচনের প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সুস্থভাবে হবে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল হতে পারে, এটা অন্যভাবে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যদি জনগণের দ্বারা ম্যান্ডেট প্রাপ্ত হই, জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় রাষ্ট্র পরিচালনার, ইনশাআল্লাহ আমরা এই কওমি লাইনের মাদ্রাসাগুলোর ছাত্রদের জন্য একাডেমিক ভবন বা হোস্টেল ভবন এই জাতীয় কোনো একটা বৃহৎ প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেব। হ্যাঁ, সেখানে শিক্ষকদের জন্য ব্যবস্থা থাকবে, তবে সেই প্রকল্প গ্রহণের আগে অবশ্যই আমরা মুরব্বীদের সাথে আলাপ আলোচনা গ্রহণ করব।